চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি এবং এতে এখন দিয়ে নিব তেল। তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সানজিদা সিয়ামি রেসিপিস। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এখন এখানে আমি নিয়ে নিয়েছি টাকি মাছ। এতে আমি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি। এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মরিচের ভিতরে। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আজকে আমি একটি আনকমন ভাজি রেসিপি করছি নতুন স্টাইলে। সবজিটি সবারই পরিচিত, অনেকে খায় আবার অনেকে খায় না। আমার তো ভীষণ মজা লাগে, আর আজকে আমি একটু ভিন্ন স্টাইলে রান্নাটি করলাম। অবশ্যই সবাই ট্রাই করবেন আর বলবেন কেমন লাগে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে, কারণ এটি তরকারি রান্না করছি না, আমি ভাজি রান্না করছি, তাই মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো তো ভাজা হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাছগুলো। দেন মাছ ভাজা হয়ে গেছে, আর এই তো এখানে আমি যে ভাজিগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি ভাজি করেছি এখানে মূলা, আলু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোর ভিতরে ঢেলে দিচ্ছি। এতে এখন আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আপনারা যেরকম খেতে পছন্দ করেন কম বেশি, ও দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। লবণ দিয়ে দিচ্ছি, এখন দেব হলুদ। খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিব। নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আমার ভাজি একদম রেডি হয়ে গেছে। চুলা থেকে নামানোর আগে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। আজকে আমি মূলা ভাজি আলু দিয়ে ও টাকি মাছ দিয়ে করে নিলাম। একদম আলাদা একটি রেসিপি, ইউনিক রেসিপি মাছ দিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অবশ্যই উৎসাহ দিবেন। ভাজি তো হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।